ঘন ঘন হাঁচি, হাসতে হাসতে পারেশান আছেন, নাক দিয়ে জল পড়া, নাক চুলকানি, নাকের সাথে সাথে চোখও কুটকুট করছে। এটার সঠিক ট্রিটমেন্ট যদি না করা হয়, যদি অবহেলা করা হয়, তাহলে কি অ্যাজমাও হতে পারে, বা তার নিরাময় কি, সেটা নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক বন্ধু যারা আছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে নিয়ে 8টা পর্যন্ত। কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য। সেটার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য যোগাযোগ করে নিতে পারেন আপনারা এই নিচে দেওয়া নম্বর 7278034776। ঘন ঘন হাঁচি, যেটা বলছিলাম, নাক কিলবিল করে, চোখ কুটকুট করে, নাক দিয়ে জল পড়ে 10-20-50টা হাঁচি হওয়ার পরে, তারপরে গলায় খুসখুসানি, বুকে চাপ, কাশি। এটা ওয়ে আউট হলো, এই অ্যালার্জিক মার্চ বলা হয়, নাক দিয়ে চালু করে বুক অব্দি পৌঁছায়। সেই জন্য স্টিচ ইন টাইম সেভস 9 যে কথাটা বলা আছে, ওটা এখানেই প্রযোজ্য। নাকেরটা, নোজ যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা বুকের দিকে এগোনোর পদ্ধতিটাও বন্ধ করতে পারি। ম্যাক্সিমাম আমাদের এখানে 70-80% যারা অ্যাজমা নিয়ে আসেন, যারা দমের কষ্ট নিয়ে আসেন, ওনাদের কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি দেখা যায় যে ডাক্তারবাবু, আমার তো নাক দিয়ে হাঁচি হতো প্রচুর, ওই হাঁচি হতে হতে হাসতে হাসতে এরকম দশা, এখন তো এই দমের কষ্টতে চলে এসেছি। তো ম্যাক্সিমাম 60-70% অফ দ্য পেশেন্ট যারা অ্যালার্জিক রাইনাইটিসের আছে, এই হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া, কাশি হওয়া, তারা কিন্তু কনভার্ট হন অ্যাজমার দিকে এগিয়ে যান। এই সমস্ত পেছনে মূলে রয়েছে অ্যালার্জি। অ্যালার্জি হলো মেরুদণ্ড। এই অ্যালার্জিক রাইনাইটিস যে বলা হয়, নাকে অ্যালার্জি হওয়া, সেই নাকের অ্যালার্জিটাই আস্তে আস্তে নিচে বুকে নেমে আসে। এটা কিন্তু যেটা আগেও বললাম, স্টিচিং টাইম সেভস 9, তো স্টিচিং টাইম বলতে নাকের অ্যালার্জিটাকে প্রথমেই বন্ধ করতে হবে। প্রবাদে বলাই আছে, as soon as you finger your nose, you have touched the upper lung. নাকে হাত দেওয়া মানে লাঙ্গের উপরের ভাগটা আমরা টাচ করে নিয়েছি। আগে দেখা হতো অ্যালার্জিক রাইনাইটিস আপার এয়ারওয়ে ডিসঅর্ডার, আর গলার নিচে বুকের মধ্যে সমস্যা লোয়ার এয়ারওয়ে ডিসঅর্ডার, কিন্তু এখন এটা বলা হয় ইউনিফাইড এয়ারওয়ে ডিসঅর্ডার। নাক যা আছে বুকও তাই আছে, সেই জন্য নাকের রাস্তাটা বন্ধ করতে হবে। আর যেহেতু অ্যালার্জিক রাইনাইটিস নাম, অ্যালার্জির রোল আছে, সেই অ্যালার্জিটাকে খুঁজে বার করতে হবে। চিনতে গেলে আমাদের করতে হবে অ্যালার্জি টেস্ট, কারণ যারা চিনবে তারাই কিনবে। চিনতে হবে প্রথমে যে কারা আমার শরীরে ঢুকে গিয়ে এই উপসর্গগুলো তৈরি করছে বা হাইপার রিঅ্যাক্টিভিটি ক্রিয়েট করছে। সেটার জন্য প্রয়োজন আছে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে বার করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। তার মধ্যে আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস হয় 2500 টাকা। আর এর মধ্যে পেয়ে যান আপনি বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেরকম ডাস্ট, হাউস ডাস্ট মাইট, ধুলোবালি ডিফারেন্ট টাইপের, পোলেন্স, বিভিন্ন ধরনের রেণু, গাছগাছড়ার রেণু, ফাঞ্জাই, ছত্রাক, ইনসেক্টস এবং ফুড, এই সমস্ত মিলিয়ে 144 ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়। এই পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই শুরু হয় তার নিরাময়ের ব্যবস্থা। নিরাময়ের জন্য যেটা আমাদের কাছে আছে সেটা হলো ইমিউনোথেরাপি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন এই ইমিউনোথেরাপিকে বলে রেখেছে, ইমিউনোথেরাপি ইজ দ্য
only immunomodulatory treatment available for today's allergic disorders. এই ইমিউনোথেরাপি করতে গেলে আগে আমাদের অ্যালার্জি পরীক্ষা করে চিনতে হবে কোন কোন জিনিস থেকে আছে। আর এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আপনার শরীরে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার যে প্রসিডিওর আছে, এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন শুনলে আমরা ভয় পেয়ে যাই। এই ভ্যাকসিনটা ওরাল ড্রপ, মুখে খাওয়ার ড্রপ, কোনো ইনজেকশন নয়, যেটাকে স্লিট ভ্যাকসিনস বলা হয়, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বলা হয়। এই ভ্যাকসিনটা আপনার অ্যালার্জি পরীক্ষার রিপোর্টের ভিত্তি করে তৈরি করা হয়। আর প্রত্যেক পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি এটা টেলার মেড ভ্যাকসিন তৈরি করা হয়। এই ভ্যাকসিনের কস্ট ৮,০০০ টাকা মতন ১ বছরের কোর্সের আসে। এই ভ্যাকসিন ১ বছরে কমপ্লিট করার পরে আপনি ভালো থাকলেও কিন্তু বুস্টার নেওয়ার প্রযোজ্য। বুস্টার ৩ থেকে ৫ বছর বুস্টার ভ্যাকসিন নিতে লাগে। তাহলে আমরা আশা করতে পারি যে লাইফ লং অ্যালার্জির প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমাদের এখানে কনসালটেশন ফি ১,০০০ টাকা আছে, ডাক্তার দেখানো ফি ১,০০০ টাকা এবং অ্যালার্জি পরীক্ষা ২,৫০০ আর ভ্যাকসিন ১ বছর কোর্সের ৮,০০০ টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক যদি পরীক্ষা কিছু লাগে তাহলে সেটা ১,৫০০ ২,০০০ মধ্যে হয়ে যায়। ওষুধ ৩ মাস কন্টিনিউয়াস নিতে হয় ভ্যাকসিনের সাথে সাথে, কারণ ভ্যাকসিন নেওয়া স্টার্ট করলে ইমিডিয়েটলি কোনো এফেক্ট পাওয়া যায় না। ২-৩ মাস ভ্যাকসিন যখন চলে ২-৩ মাস পর থেকে তার এফিকেসি আসা স্টার্ট হয়। অর্থাৎ এই ২-৩ মাসটা ভালো রাখার জন্যে যার যেরকম যা প্রয়োজন আছে সেরকম ওষুধ ২-৩ মাস কন্টিনিউ ভ্যাকসিনের সাথে সাথে করতে হয়। এইরকম পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে তাহলে এই নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আপনারা ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে ৫ মিনিটের হাঁটা পথ, মৌলালি মাজার, মাজারের দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার আর ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল ১১টা থেকে নিয়ে ৮টা অবধি। কিন্তু আবারও সেই কথা, আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইম্পর্টেন্ট, মাস্ট। ২ নম্বর, এবং আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই। ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে আমার একটা অনুরোধে সাবস্ক্রাইবের বেল বাটনে অল প্রেস করলে প্রথমেই সমস্ত ভিডিও আপনারাই পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড নার্সিং সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।